মোক্ষযোগ শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়। নমস্কার। আজ নতুন বছরের নিবেদন। হে অর্জুন, কর্তৃত্বাভিনিবেশ রূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগ পূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ যুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়, এইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্যকর্মে দ্বেষ করেন না এবং নিত্যকর্মে আসক্ত হন না। যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষ রূপে সকল কর্ম ত্যাগ করতে পারেন না, সেই জন্য তিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন, তিনি ত্যাগী বলিয়া কথিত হন। ধর্মাধর্মরূপ কর্মের দেবাদি জন্মরূপ ইষ্ট, পাশ্চাদি জন্মরূপ অনিষ্ট এবং মানব জন্মরূপ মিশ্র, এই তিন প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীনদিগেরই হইয়া থাকে, কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানীদিগের কোনো কর্মফল ভোগ করিতে হয় না। হে মহাবাহ, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই 5টি কারণ নিরূপিত হইয়াছে, এইগুলি আমার নিকট অবগত হও। শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় প্রাণাদির বিবিধ কর্ম